আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমরা এই মুহূর্তে আছি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার গোস্তবাদ হোটেলের সামনে। তো এখানে কার্যক্রমে আমাদের স্বেচ্ছাসেবক থেকে কাশিম ভাই আছে, ওনার মুখ থেকে শুনবো মাদ্রাসার কাজ কতটুকু আগে গেছে বা কী অবস্থা। ভাই একটু আমাদেরকে জানাবেন মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম প্রায় 90% হয়ে গেছে। এখন আমরা অন্যান্য বছর বাতের হোটেলের ভিতরে আমাদের শৃঙ্খলা ছিল না। এবার আলহামদুলিল্লাহ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বাতের হোটেলের যে শৃঙ্খলাটা, সিরিয়ালের বাইরে কোনো লোক আমরা ঢুকতে দেবো না ইনশাল্লাহ। এখন এই সিস্টেমটা করব যাতে মানুষের কষ্টটা একটু কম হয় আর কি। আমরা আপনাদেরকে দেখাবো, আগে কিন্তু সোজা ঢুকে দিত, এখন একটা শৃঙ্খলা আনছে, শৃঙ্খলার সিস্টেমটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কাশিম ভাই, এখন যে আপনাদের স্বেচ্ছাসেবক যারা, আপনাদের সদস্য কতজন? আলহামদুলিল্লাহ আমাদের সদস্য প্রায় 300 জনের মতন হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিগত দিন তো আমি এরকম কোনো অ্যাক্টিভিটি দেখি না, আমার এবার কিন্তু ভালো লাগছে আপনাদের অ্যাক্টিভিটি দেখা এবং কাজের যে লক্ষ্য। আমি দেখছি আপনাদের সব জায়গায় কিন্তু ছাত্রদের সাথে স্বেচ্ছাসেবক যারা আছে তাদের মাধ্যমে দেখলাম আপনাদের যে মাদ্রাসার যত যাবতীয় কাজ আছে তারা ছাত্রদেরকে হেল্প করতেছে। তো এটা আমার কাছে ভালো লাগছে। তো আশা করি আপনাদের কি সদস্য বাড়াবেন কি না সামনের বছর? জি, আমাদের নিয়ত আছে ইনশাল্লাহ সদস্য বাড়ানোর আর কি ইনশাল্লাহ। কারণ সদস্য বাড়ালে কার্যক্রমটা আরও দ্রুত গতিতে হবে। জি জি, আরো এটা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে। যদি মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করে বা আমরা আমাদের সংগঠন থেকে মনে করি যে আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, তাহলে আমরা বাড়াবো। আর যে ডিসিপ্লিনের কথা বলছেন, আমরা 3 স্তর নিরাপত্তার মাধ্যমে একজন 3টা স্তর পার হয়ে তারপরে হোটেলে ঢুকতে হবে, এই সিস্টেমে আমরা কাজটা করতেছি। দেখা যাক এ প্ল্যানে আমাদের কি হয়, যদি না হয় পরবর্তীতে আমরা বি প্ল্যানে যাব পরবর্তী বছরে। আসলে আপনাদের যে প্ল্যানটা, আগে কিন্তু আমরা এক স্তর পাইতাম, খালি আমরা সোজা আসতাম মাদ্রাসার হোটেলে ঢুকার সাথে একটা বাস ছিল, বাস ফেরিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হতো। তো এখানে কিন্তু অনেকটা ঝামেলা সৃষ্টি হতো। তো আমরা এখন দেখছি এখানে কিন্তু গেটের সামনে একটা স্তর আছে, এরপরে আছে একটা আবার বাইরে, আমরা 2 স্তর কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলে আমরা যেটা আপনারা প্ল্যান এ যেটা সিলেক্ট করছেন, আসলে আমি মনে করি এটা বর্তমানে কার্যকর হবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে নেক্সটে আপনারা কি একটা প্ল্যান করেন, ওইটাও আমরা ভবিষ্যতে দেখতে পারবো। বর্তমানে যেটা করছেন এটা তো আমরা দেখতেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা ভায়োলেন্স তৈরি হয়ে যায়, মানে ছাত্র যারা আছে, এই মাদ্রাসার ছাত্র, তারা অবুঝ ছাত্র, তাদেরকে ধাক্কাধাক্কি করে একদম ভেঙে চুরে ভিতরে প্রবেশ করে, এমনকি মানুষ হতাহত হয়। আমরা এই হতাহতের অবস্থা দেখে বা এই ডিসিপ্লিন যে মেনটেন হয় না, সেটাকে শৃঙ্খলা আনার জন্য মূলত এই কাজগুলো করতেছি। দেখা যাক, আল্লাহর উপরে ভরসা। আমরা আর বিশেষ করে আমি অনুরোধ করব, যারা আপনারা মেহমান আমাদের উজানিতে আসবেন, তাদেরকে তো অবশ্যই দাওয়াত অগ্রিম, তারা আপনারাও আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই ডিসিপ্লিন মেনটেন করার জন্য। আপনারা যদি শৃঙ্খল থাকেন, আমাদের ডিসিপ্লিন করতে অনেক সহজ হবে। আমরা বিগত দিন দেখছি, আমরা তো আমাদের এলাকা উজানিতে সবাই জানেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়া সবাই সম্পর্কে জানেন, এখানে যে ধাক্কাধাক্কির কারণে কিন্তু আরও একটা বিষয় আছে, মানুষের মানি ব্যাগ এবং মোবাইল, ওই যাবতীয় কোনো বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে না? হ্যাঁ, আমাদের এখানে হ্যান্ড মাইক থাকবে, সতর্কীকরণ বার্তা থাকবে এবং বিশেষ আমাদের টিম থাকবে যারা এই ধরনের যারা অকারেন্স করে, মোবাইল ছিনতাই করে বা মানুষের টাকা পয়সা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এখানে টিম থাকবে এবং প্ল্যান থাকবে এবং মাইকে বারবার এলান দেওয়া হবে যে আপনার এই বিষয়ে সতর্ক থাকার জন্য আগত মেহমানদেরকে। আসলে আমরা একটা অ্যানালাইসিস করে বোঝা যায়, যারা ধাক্কাধাক্কিটা করে তারা কিন্তু মূলত এরকম লোকেরা যারা চোর বাটপার, তারাই কিন্তু ধাক্কাধাক্কিটা বেশি করে, যার কারণে তারা সুযোগ পেয়ে যায় মোবাইল চুরি করার জন্য। মূলত আমরা এই বছর যে শৃঙ্খলাগুলো আনতেছি, আমাদের প্রায় 11টা সেক্টরে আমরা কাজ করবো এই বছর জানি বার্ষিক মাহফিলে। গত বছর আমাদের কাজ ছিল 8টা সেক্টরে, এবছর আমরা 11টা সেক্টর, আমরা আরও 3টা সেক্টর বাড়াই নিছি। এর ভিতরে একটা হলো বাতের হোটেলের সামনে শৃঙ্খলা বৃদ্ধি। আমাদের বাতের হোটেলের সামনে শৃঙ্খলা বৃদ্ধির পাশাপাশি আমাদের প্রশাসন সহ আমাদের সংগঠনে কিছু স্বেচ্ছাসেবক থাকবে, যারা সার্বক্ষণিক মনিটরিংয়ের ভিতরে থাকবে, যে কোনো চোর বা যারা ছিনতাইকারী আছে এরকম কেউ থাকলে তাৎক্ষণিক আমাদের ধরে নিয়ে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাবে আর কি। সন্দেহভাজন হইলে এটা তৎপর থাকবে আর কি, তৎপরতা থাকবে আর কি। সবসময় আমাদের এই যে সংগঠনের স্বেচ্ছাসেবক যারা আছে তারা সার্বক্ষণিক বিচক্ষণতার সাথে নজরদারির উপরে থাকবে আর কি, আমাদের একটা টিমে থাকবে আর কি। বিষয়টা হচ্ছে আমগো সংগঠনের সদস্য একটা গোয়েন্দা সংস্থার মতন কি করব, কাজ করব। যার প্রতি সন্দেহ হবে ইনশাল্লাহ তাকে কি করব, ফলো করবে এবং তাকে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা। কারণ আমাদের কোন সদস্য কিভাবে থাকবো, কিছু বেশ পরা থাকবো, কিছু বেশ থাকবে, কিছু বেশের বাইরে, কিছু ড্রেস পরান সারা থাকবে, তখন এটা কি ধরতে সুবিধা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে এই যে দূর থেকে মানুষ আসে, অনেক ভালো ভালো মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ হয়, এখানে যাতে কোনো রকমের
মুসল্লিগণ এবং যারা শ্রোতা আছেন বা মেহমানগণ আছেন ওনারা যাতে কষ্ট না পায়, আমরা ওই দিকে ইনশাল্লাহ সব দিকে কি লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ধন্যবাদ কাশিম ভাইকে এবং মাসুমকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদেরকে। তো আশা করি আমাদের এই যে প্ল্যানটা এটা কিন্তু আমরা বিগত দিন দেখতে পাই নাই, তো এখন যাই আমরা দেখতে পাইতেছি যে এই কতটুকু কার্যকর হয়